মোটামুটি রিভাইজ করলাম আমরা। আজকে আমাদের ১৯তম পর্বের ক্লাস। আজকের ক্লাস মূলত আমাদের গতদিনের স্কেলের ক্লাস কিছুটা অসম্পূর্ণ ছিল। তো আমরা বাকি স্কেলের বাকি অংশটুকু আমরা কাভার করব। আমরা কিছুক্ষণ আগে জানলাম যে আমাদের প্রচলিত ৪ টা স্কেলের উপর অনেকগুলা স্কেলই আছে যাই হোক, কিন্তু ইউজুয়ালি ব্যবহার হয় নকশাতে ১৬, ৩২, ৬৪, ৮০ ইঞ্চি স্কেল। এখন বিষয় হলো এর চেয়ে বড় স্কেল আপনারা কেউ দেখছেন? বড়, ছোট বা এরকম কোনো ব্যতিক্রম স্কেল? স্কেল কি দেখছেন আপনারা? এই ৪ টা স্কেল ছাড়া? একটু কথা বলতে হবে, হ্যাঁ? কথা বলতে হবে। হ্যাঁ, হ্যাঁ। না স্যার, এর বাইরে তো আর দেখিনি। এটা কে বলছে? স্যার আমি রবিন মিয়া। এই রবিন মিয়া, তুমি কথা বললো না। তুমি উত্তর দেখবা। তোমাকে আমি দেখাইতেছি এখন। একটু অন্যান্যটা বলবেন। আপনারা দেখছেন, হ্যাঁ? বাইরেও স্কেল দেখছেন। আপনারা এই খানার ম্যাপ গুলা দেখেন নাই? তারপরে পৃথিবীর মানচিত্রতে দেখেন নাই? স্কেল দেখেন নাই? এর চেয়েও বড় স্কেলও আছে। তারপর বাংলাদেশের মানচিত্রের একটা স্কেল। আরো অনেক ধরনের স্কেল হয়। তো এর চেয়ে বড় স্কেল হয় বা ডিফারেন্ট স্কেল হয়। কিন্তু আমরা জমি জমার ক্ষেত্রে মূলত এই ৪ টা স্কেল নিয়েই কাজ করি। এখানে আরেকটা নলেজ আমাদের লাগবে। একটা প্রশ্ন আসে। ১৬ ইঞ্চি ইকুয়াল টু ১ মাইল স্কেলের স্কেল ফ্যাক্টর কত? এটা আমি আশা করি আপনাদের মধ্যে প্রায় সবাই জানেন এটা। এখন এটার একটা আমরা ব্যাখ্যা দেখার চেষ্টা করব। তো রবিন, কাকলি আপনারা খাতা কলম নেন। চাইলে বাকিরাও খাতা কলম নিতে পারেন। আচ্ছা। আমি একটু কথা বলি। এই কথা বলতে, বলতে আপনারা খাতা কলম বের করে ফেলেন। তো খাতা কলম বের হইলে আমাকে একটু টাচ দেন। তাহলে আমি হলো তাদের প্রশ্ন করব। হ্যাঁ? প্রশ্নটা হলো ১৬ ইঞ্চি ইকুয়াল টু ১ মাইল স্কেলের স্কেল ফ্যাক্টর কত? হ্যাঁ? এখন বিষয় হলো আপনি আমাকে বলতে পারেন যে স্কেল ফ্যাক্টর, ফ্যাক্টর আবার কি জিনিস? আচ্ছা। ইংরেজিতে এই ফ্যাক্টর শব্দটা আসছে ফ্র্যাকশন থেকে। ফ্র্যাকশন, হ্যাঁ? ফ্র্যাকশনটাকে যদি আমরা বাংলা অনুবাদ করি, ফ্র্যাকশন শব্দটাকে, তাহলে এটাকে বোঝায় ফাটল, ফাটা, এই ধরনের কিছু একটা অর্থ আসে। ফাটল বলতে মাঝখানে ফাটল ধরছে। তো এই মাঝখানে ফাটলটাকে আমরা যদি আরেকটু এক্সপ্লেইন করি, এই শব্দটাকে শব্দটাকে যদি আরেকটু এক্সপ্লেইন করি, তার মানে পার্থক্য। এখন বলতেছে হলো ১৬ ইঞ্চি ইকুয়াল টু ১ মাইল। এই ২ টা সংখ্যার মধ্যে পার্থক্য কত? তো দেখেন বা ডিফারেন্সটা কি? বা এর ফ্যাক্টরটা কত? এখন দেখেন হলো এই ১ মাইলকে আমরা কি অ্যা ইঞ্চিতে কি কনভার্ট করতে পারবো? একটু অন্যান্যরা কথা বলবেন। কারণ এটা কাকলি আর রবিন এটা পারবে না। তারা আমাদের কথা শুনে, শুনে শিখুক। ১ম এ রবিন লিখো জি ১৬ ইঞ্চি ইকুয়াল টু ১ মাইল স্কেল। রবিন, কাকলি বা আদার্স কেউ যদি চায় তারা নোট করে নিতে পারে। ১৬ ইঞ্চি ইকুয়াল টু ১ মাইল এটা লিখে। আচ্ছা, ১ মাইল ইকুয়াল টু ১ মাইল ইকুয়াল টু কত ফিট? আচ্ছা, কত ১ গজ? মাইল ৫,২৮০ ফিট। কত ১৭৬০ গজ? গজ ১৭৬০ গজ। এটাকে ৩ দিয়ে গুণ করলে ফিট বের হবে। আচ্ছা, কাকলি অত- একটু সাইডে লিখো। ১ মাইল ইকুয়াল টু ১৭৬০ গজ। এই আপনারা ভুল বললে কেন? আমার দোষ নাই ভাই। আমি আপনাদের শুনে, শুনেই কিন্তু বলতেছি। পরে জি আমার ঠিক আছে ভুল স্যার, নিয়েন না। ১৭৬০। না ঠিক আছে। আচ্ছা, কাকলি একটু পাশে একটু নোট নিয়ে রাখো। আমরা জানি জি স্যার, লিখছি। মাইল ইকুয়াল টু ১৭৬০ গজ। লিখছো? আ জি ওইটার স্যার, নিচে আরেকটা নোট লিখো। ১ গজ ইকুয়াল টু ৩ ফিট। হইছে স্যার। আচ্ছা, তাহলে এখন বলো তো ১ মাইল ইকুয়াল টু কত ফিট? আমি যে নোটটা দেখাই দিলাম, ওই নোটটা দেইখা, দেইখা তুমি একটু নিজে, নিজে চিন্তা করো তো। ১ মাইল ইকুয়াল টু কত ফিট? হলো ১৬ ইঞ্চি ইকুয়াল টু ১৬ ইঞ্চি ইকুয়াল টু ৫,২৮০ হয় না স্যার ৩ দিয়ে গুণ করলে? ১ মাইল। আমি বললাম, আমি বললাম, তাই আবার রিপিট তাই হইতেছে। আবার রিপিট হতেছে।
1 মাইল ইকুয়াল এক টু মাইল ইকুয়াল টু এই রবিন 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 আচ্ছা আমরা বললাম আচ্ছা 1 আমরা মাইল বললাম ইকুয়াল টু এক মাইল স্যার বলেন। এটা তো ঠিক না রবিন, এটা ঠিক না। আমি বারবার বলতেছি তোমার কারণে আমাদের ইকো হইতেছে। তুমি একটু মিউট রাখো। আচ্ছা আমরা বললাম 1 মাইল ইকুয়াল টু 1760 গজ। 1760 গজ। ঠিক আছে? গজের ইয়াটা কি দেয় ভাই? ইয়ার্ড ইয়ার্ড। 1760 গজ, হ্যাঁ? আচ্ছা আমি ইংরেজিতেই লিখি যাতে এই রবিন এরা সবাই বুঝতে পারে, হ্যাঁ? গজ, হ্যাঁ? তো এখন এই কাকল এই দুটা জিনিস কি বোঝা গেছে? জি কাকলি? স্যার। আচ্ছা এখানে 1760 গজ কেন লিখলাম এই 1 মাইলের পরিবর্তে? স্যার 1 মাইল সমান তো 1760 গজ। আচ্ছা এখন আমি আরেকটা তথ্য দিছি, ওটা কি দিলাম বলো তো? 1 গজ ইকুয়াল টু 1 গজ সমান 3 ফিট। 1 গজ ইকুয়াল টু 3 ফিট। তাহলে 3 ফিট। 1760 এর 3 দ্বারা গুণ করা যাবে কিনা? স্যার যাবে। গুণ গুণ 3 তাহলে ফিট, হ্যাঁ? তাহলে আসতেছে হলো কত কাকল একটু গুণ করো তো? 5280। 5280 এটাকে 5280 এভাবে বলতে হয় না, 5280 ফিট। তার মানে আমরা কি বলতে পারি যে হলো এ, এই 16 ইঞ্চি ইকুয়াল টু 5280 ফিট, এটা কি বলতে পারি? জি স্যার পারি। এটা 5280 ফিট কিভাবে হলো? এটা কি আমরা এটা কি আমরা পারবো কাকলি আর রবিন? জি স্যার পারবো। পারবো পারবো স্যার। এই আবার তাড়াতাড়ি মিউট করে ফেলো। আচ্ছা এখন কাকলি তুমি কি জানো 1 ফিট ইকুয়াল টু কত ইঞ্চি? এটা কি বলতে পারবা 1 ফিট ইকুয়াল টু কত ইঞ্চি? 12 ইঞ্চি। 1 ফিট তাহলে আমাকে এটাকে যেহেতু এদিকে ইঞ্চি ইঞ্চি ইউনিটে আছে তার মানে আমাকে এই পারও ইঞ্চি ইউনিটে নিয়ে আসতে হবে। তাহলে এর সাথে 12 গুণ করে দিলে 5280 সাথে 12 না কত গুণ করা লাগবে? 12 স্যার। 5280 ফিটকে 12 দ্বারা গুণ করলে এটা ইঞ্চিতে 12 কনভার্ট দ্বারা হবে গুণ না? করলে জি ইঞ্চিতে কনভার্ট হবে। এই কাকলি জি স্যার। এখানে আর এটা লেখার দরকার নাই। আচ্ছা তাহলে গুণ করো দেখি কত হয় দেখো তো। 63360। 16 ইঞ্চি ইকুয়াল টু 63,360 ইঞ্চি। 63,360 ইঞ্চি তার মানে 1 মাইল ইকুয়াল টু কত ইঞ্চি? 63360 ইঞ্চি। আচ্ছা এবার দেখো 63,360 কে 16 দ্বারা ভাগ করলে এই 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেলের স্কেল ফ্যাক্টর বের হয়ে আসবে। তাহলে করো 63,360 দেখো আমি একটু বলি আমি গজে কেন নিয়ে আসলাম, মাইল থেকে গজে কেন নিয়ে আসলাম, কারণ আমি ফিটে নিয়ে আসবো। ঠিক আছে ফিটে নিয়ে আসবো এই জন্য 1 মাইল ইকুয়াল টু 1760 গজ লিখছি, তারপরে 1760 গজের সাথে 3 দ্বারা গুণ করে ফিটে নিয়ে চলে আসছি। তারপর ফিটের পরে 12 দ্বারা ইঞ্চিতে ইয়ে করছি, ইঞ্চিতে নিয়ে আসবো কারণ আমাদের যেহেতু এই সমান সমানের বামে যেহেতু এই ইঞ্চি আছে, সুতরাং আমার এই ডানেও ইঞ্চি ইউনিটটা নিয়ে আসতে হবে। এই জন্যই আমি এত কাহিনী করলাম, বুঝা গেছে? আর আমরা এটা মুখস্থ রাখবো 1 মাইল ইকুয়াল টু 5280 ফিট, 1 মাইল ইকুয়াল টু 63,360 ইঞ্চি। এখন 63,360 কে 16 দ্বারা ভাগ করলেই কিন্তু এই 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেল ফ্যাক্টর বের হবে। কত এটা করো তো একটু দেখি। 3960। তার মানে আহ ACALE স্কেল ABCDO স্কেল ফ্যাক্টর 3960। তাহলে 3960 কি হবে ফিট না ইঞ্চি? আপনারা বলেন তো। ইঞ্চি স্যার। শিওর? এই বাকিরা বলেন শিওর। তো। আপনারা একটু বাকিরা বলেন তো। এই জিনিসটা আমি ইঞ্চি অনেককে ভুল করতে দেখছি, অনেককে ভুল করতে দেখছি।
এটা ইঞ্চি হবে স্যার, নাসিম ভাই কি ঠিক বলছে? এটা তো ইঞ্চি হবে স্যার, হ্যাঁ, ইঞ্চি না? আচ্ছা ইঞ্চি। এখন মাসুদ ভাই বললেন ইঞ্চি। দেখেন এটা কেন ইঞ্চি হবে এখানে? কারণ এই যে ইউনিট গুলোও কিন্তু এই যে দুইটা ইউনিট, এটা কিসের ইউনিট? এটা ইঞ্চি ইউনিট না? এগুলা যেহেতু এটাই ইঞ্চি, স্যার ইঞ্চিতেই আছে। অতএব এটা ইঞ্চি হবে। ঠিক আছে? তার মানে 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেলের স্কেল ফ্যাক্টর কত? কাকলি আরিয়া, রবিন এবং বাকিরা 3960 ইঞ্চি। এখন বিষয় হলো স্কেল ফ্যাক্টরটা জি স্যার। আমাদের কি কাজে লাগবে? তোমরা যখন আমরা কিছুদিন পরে অটোক্যাডে নকশা নিয়ে আসবো, যখন নকশাটা অটোক্যাডে ইনপুট দেব, তখন অটোক্যাড জিজ্ঞাসা করবে এর স্কেল ফ্যাক্টর কত। স্কেল ফ্যাক্টরটা আরো পরিষ্কার হবে আমরা যখন প্রিন্টিং সেকশনে যাবো, ওখানেও আমরা স্কেল ফ্যাক্টর নিয়ে কাজ করব। তো তখন 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেলের নকশা অটোক্যাডে ঢুকাইতে গেলে অটোক্যাড জিজ্ঞাসা করবে স্কেল ফ্যাক্টর কত। তখন যদি এটা দাও তাহলে অটোক্যাড এটা নিয়ে নিবে। আচ্ছা, এখন বিষয় হলো এইটাকে এইটাকে আমরা একটু আপনাদের ইয়াটা একটু ইয়ে করতেছি, হ্যাঁ, আর একটু আমরা একটু জানার পরিধিটা বাড়াইতেছি। 3960 ইঞ্চিকে ফিটে যদি কনভার্ট করি কত হবে? এ, সবাইকে কথা বলেন না, কাকুলি বলুন তো। 3960 কে যদি ফিটে কনভার্ট করি তাহলে কি করতে হবে? 3960 ইঞ্চিকে, স্যার 3 দ্বারা গুণ করবো নাকি? আরে দুষ্ট মেয়ে, 3 দ্বারা গুণ করবে নাকি? আপনার হচ্ছে হলো এই, আমি বলছিলাম 1 ফিট ইকুয়াল টু 12 ইঞ্চি। ঠিক আছে? 12 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 3960 3960 330। ভাগ ভাগ কো গেল। আচ্ছা, ভাগ এটাই দিলাম, ভাগ 12, 12 ইঞ্চি, তাহলে 330 ফিট। এটাকে যদি ফিটে কনভার্ট করি 330 ফিট। ধীরে ধীরে ঠিক হবে, বুঝছো কাকলি? তুমি নতুন তো, এই জন্য তোমার হয়তো এই ভুলগুলা হইতেছে, কিন্তু একসময় এই ভুলগুলা হবে না। 330 ফিট, 3960 ইঞ্চিও যাহা, 330 ফিটও তাহা। আচ্ছা, এখন আমরা এখন আমরা 32 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেল স্কেল ফ্যাক্টরটা জানবো। ঠিক আছে? এই ক্যালকুলেশনটা কি করতে পারবা কাকুলি? কাকুলি পারবো স্যার। তো এটা দেখে দেখে করো, আমি না দেখে করতে বলিনি, এটা দেখে দেখে করো। স্যার এখানে এটা যা লেখা আছে সেটা বলবো নাকি? না, বলার দরকার নাই, তুমি তোমার খাতায় লিখো, লিখে খাতা দেখে দেখে আমার উত্তরটা বলো যে 32 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেলের স্কেল ফ্যাক্টর কত। 32 ইঞ্চি একটু সবাইও আপনারা ক্যালকুলেশন করতে পারেন, কিন্তু ক্যালকুলেশন করে বলতে পারেন। উনিশশো আশি। কাকলি একটু ক্রস চেক দাও তো, এটা কি সঠিক উত্তর বললো? আমার মনে হয় উত্তরটা ভুল হয়েছে। কাকলি একটু ক্রস চেক দাও তুমি। ক্যালকুলেশন করো, দেখে দেখে ক্যালকুলেশন করো। কাকলিকে করতে বলতেছি মানে কি রবিনকেও করতে বলতেছি, আবার শুধু রবিনকে করতে বলতেছি মানে কি ওটা কাকলিকেও করতে বলতেছি।
এটা কি 1980 নাকি 1960? দেখো তো কাকলি। answerটা কি বলছেন আরেকবার বলেন তো, আপনি কোন আনসারটা বলছেন আপনি? জি, কি বলছেন আপনি? 1980 বলছি মনে হয়। 1980 তে 1980 হবে, 60 ওটা হবে না, 1980। 1980 হবে। থ্যাংক ইউ। তার মানে 32 ইঞ্চি ইকাল টু, আমার নকশাতে যদি থাকে 32 ইঞ্চি ইকাল টু 1 মাইল স্কেল, তাহলে এই 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 নকশাটা যখন আমি অটোক্যাডে ঢুকাবো, ও অটোক্যাড আমার কাছে স্কেল ফ্যাক্টর জানতে চাইবে। যদি তুমি নকশাতে দেখো যে এটা নকশা 32 ইঞ্চি ইকুয়াল 1 মাইল, তাহলে স্কেল ফ্যাক্টর কত দিতে হবে কাকলি? কত 32 ইঞ্চির ক্ষেত্রে? স্যার 1960 80। 1980। আচ্ছা, 16 ইঞ্চির ক্ষেত্রে স্কেল ফ্যাক্টর কত পাইছি? 1960 ইঞ্চি। 3960 অর্ধেক কত হইতেছে একটু দেখো। 3960 অর্ধেক কত হইতেছে একটু ক্যালকুলেটর দেখো তো। স্যার কি বললেন? 3960 অর্ধেক কত হইতেছে? এই যে 16 ইঞ্চি করে 1 মাইল স্কেল, স্কেল ফ্যাক্টর যে 3960 আমরা পেলাম, এর অর্ধেক কত হইতেছে? 330। আহা, 3960 ইঞ্চির অর্ধেক, 3960 অর্ধেক কত হচ্ছে? উনচল্লিশশো ষাটের অর্ধেক কত হচ্ছে? অর্ধেক কত? 3960 অর্ধেক কত? অর্ধেক করতে পারো না? 4-এর অর্ধেক 2, স্যার 100 অর্ধেক 1980। 50টা। এটা কি 32 ইঞ্চির সাথে কি মেলে কিনা? স্যার মিলে। তাহলে দেখো একটা জিনিস দেখো এখানে, 16 ইঞ্চির স্কেল ফ্যাক্টর 32 ইঞ্চির স্কেল ফ্যাক্টরের দ্বিগুণ। তার মানে যে জি থাকবে স্যার। দ্বারা ভাগ করলে কিন্তু 32 ইঞ্চি পাবো। 32 ইঞ্চি স্কেল ফ্যাক্টরকে কিন্তু আমরা আবার 2 ভাগ করলে কিন্তু পেয়ে যাবো হচ্ছে 64 ইঞ্চি স্কেল ফ্যাক্টর। ঠিক আছে? আবার 16 ইঞ্চি স্কেল ফ্যাক্টরকে 5 দ্বারা ভাগ করলে পেয়ে যাবো হচ্ছে 80 ইঞ্চি স্কেল ফ্যাক্টর। তার মানে নকশাতে ঢোকানোর সময় যখন অটোক্যাড তোমার কাছে যখন স্কেল ফ্যাক্টরটা জানতে চাইবে, তখন এই স্কেল ফ্যাক্টরটা দিতে পারবে না। আপনারা বাকিটা কি বুঝছেন? বাকিটা বুঝছেন? আপনারা অন্যভাবে নেবেন না, হ্যাঁ? আপনারা ছোট মানুষ তো, জি এই জন্য স্যার, বলতেছি তোমাকে 16 স্পেশাল ইয়ার দিতে 16টা বের হচ্ছে। করতে পারলে সবগুলো বের আপনারা করা কি আমার যাবে। কথাগুলো বুঝছেন? জি স্যার বুঝছি। তার মানে তার মানে আমরা এটা নোট লিখে দিয়ে রাখতে পারি, 16 ইঞ্চি স্কেল ফ্যাক্টরকে 2 দ্বারা ভাগ করলে 32 ইঞ্চি বের হবে, 16টা স্কেল ফ্যাক্টরকে 4 দ্বারা ভাগ করলে 64 ইঞ্চির স্কেল ফ্যাক্টর বের হবে, 16 ইঞ্চির স্কেল ফ্যাক্টরকে 5 দ্বারা ভাগ করলে 80 ইঞ্চির স্কেল ফ্যাক্টর বের হবে। ঠিক আছে? আর এখানে আরেকটা বিষয় আমি একটু খেয়াল করে দেই, 16 ইঞ্চির স্কেল ফ্যাক্টর 3960, এই সরি 3900, ঠিক আছে 3960। 32 ইঞ্চির স্কেল ফ্যাক্টর 1980। দেখেন এদিকে স্কেল বাড়তেছে, ওদিকে আবার স্কেল ফ্যাক্টর কিন্তু কমে আসতেছে। খেয়াল করছেন? তারপরে জি স্যার। 64 ইঞ্চির স্কেল ফ্যাক্টর হচ্ছে হলো কত জানি? 990 স্যার। 1980 অর্ধেক কত? 990। 990 স্যার। 990। এই কাকলিয়া রবেন এদিকে কিন্তু 16, 32, 64 ঘুরে যাইতেছে, কিন্তু ওদিকে স্কেল ফ্যাক্টর কিন্তু আস্তে আস্তে অর্ধেক হয়ে আসতেছে কিন্তু। তো প্রিন্টের সময় এটা কেন আপ ডাউন করতেছে, এটা আমরা অটোক্যাডে দেখবো। হ্যাঁ, এটারও একটা টেকনিক্যাল ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যাটা এখন দিলে মাথার উপর দিয়ে যাবে। তো এটা আমরা অটোক্যাডে দেখবো। এটার একটা ব্যাখ্যাটা আমি দিই। এটা হলো, আমার স্কেল যত বাড়বে, হ্যাঁ, স্কেল যত বাড়বে আমার ড্রয়িংটা ছোট হতে শুরু করবে। আবার স্কেল যত ছোট হবে ড্রয়িংটা বড় হতে থাকবে। তো এটার ব্যাখ্যা আসলে এখন হয়তো বোঝা যাবে না। আমরা ড্রয়িং এ দেখবো যে আমার এই কথার ব্যাখ্যা কি। অনেকে আবার আমার সাথে দ্বিমত পোষণ করে, স্কেল বাড়লে আমার আমার ড্রয়িংটা আরো বড় হয়ে যাইতেছে, কিন্তু এই কথাটা ভুল। তো এটা কি জন্য ভুল, তো এটা আমি ড্রয়িং এ দেখাইলে তখন এই বিষয়টা আরো পরিষ্কার হবে।
তো আমি এক কথা এটা মনে রাখার জন্য বলে রাখি, স্কেল যত বাড়তে থাকবে ড্রয়িং তত ছোট হতে থাকবে, স্কেল যত ছোট হতে থাকবে ড্রয়িং তত বড় হতে থাকবে। ঠিক আছে, এইটুকু আপাতত মানে মনে রাখলে আর কি। পরবর্তীতে আমরা যখন ড্রয়িং এ দেখবো, প্রিন্টিং সেকশনে যাওয়ার পরে যখন আমরা ড্রয়িং এ দেখবো আর পরিষ্কার হবো। হুম। আচ্ছা, স্কেল ফ্যাক্টরের বিষয়টা কি পরিষ্কার? রবিন, কাকলি প্লাস আদার্স। জি স্যার। জি স্যার পরিষ্কার। আচ্ছা, আর একটা আপনার সবাই মিলে বের করেন, কাকলি তুমিও বের করো। হলো 160 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল, স্কেল ফ্যাক্টর কত হবে? তার মানে কাকলি লিখো তুমি 160 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল, এটা লিখো। তারপরে 1 মাইল ইকুয়াল টু আমরা লিখতে পারি 63,360 ইঞ্চি, এটা তো লিখতে পারি নাকি? 63,360 ইঞ্চি চলে গেলে তাকে বলে 1 মাইল। তার মানে 63,360 কে 160 দ্বারা ভাগ করলে কিন্তু 160 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেল ফ্যাক্টর বের হচ্ছে। আমার কথা কি বোঝা যায়? বোঝা যায়? 396 স্যার। 396 396। 96। আমি কালকে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দিলাম, ওই অ্যাসাইনমেন্টটা আপনারা একটু করেন। হ্যাঁ, করার পরে আপনারা জাস্ট নিচে একটা স্কেল ফ্যাক্টরটা লিখে দিবেন। যেমন সাপোজ ধরেন 20 ইঞ্চি করে 1 মাইল আপনারা একটা স্কেল তৈরি করছেন, তো এই 20 ইঞ্চি করে 1 মাইলের স্কেল ফ্যাক্টর কত লিখে দিবেন নিচে। আচ্ছা, তো আমরা একটু তাহলে স্কেল ফ্যাক্টর নিয়ে কথা বলতে হবে। রবিন, রবিন, ইয়েস স্যার। স্কেল ফ্যাক্টরটা কি বোঝা গেছে? স্কেল ফ্যাক্টরটা কি বোঝা গেছে? স্কেল ফ্যাক্টর বোঝা গেছে? স্কেল ফ্যাক্টর বোঝা গেছে? স্যার কথা বারবার কেটে কেটে আসতেছে। স্কেল ফ্যাক্টর কি বোঝা গেছে রবিন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেল ফ্যাক্টর কত? দেখে দেখে বলো। 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেল 3960। যদি নকশাটা কম্পিউটারে ঢোকানোর সময় দেখতেছ নকশাতে লেখা আছে 80 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেল, তাহলে এটা ওই অটোক্যাড স্কেল ফ্যাক্টর জানতে চাইবে। তাহলে 80 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেল ফ্যাক্টর কিভাবে বের করব? এই ডাইরেক্ট 63,360 কে 80 দ্বারা ভাগ দিবা। ডাইরেক্ট ইয়েস স্যার। 63,360 ইঞ্চি ডাইরেক্ট ভাগ দাও দেখি কত হয়। 792 স্যার। রবিন, ভাগ করে দেখো এটা 792 কি ঠিক আছে রবিন? আচ্ছা, ঠিক আছে। রবিন, তুমি কি দেখতেছো? 792 স্যার, ঠিক আছে। তার মানে নকশাতে যখন আমি দেখবো 80 ইঞ্চি, তাহলে অটোক্যাডে ঢোকানোর সময় 792 দিতে হবে। আচ্ছা, আমি একটা নকশা আমি কম্পিউটারে এমনি ঢুকাইতেছি, হ্যাঁ ঢুকাইতেছি একটা, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখা, এটা ক্লাস আমি নিব, আলাদা ভাবে নিব, তোমাদের একটু দেখাই যে অটোক্যাড কোথায় চাই। প্রথমে আমরা নকশাটা কম্পিউটারে নেওয়ার ক্ষেত্রে প্রথমে আমাকে নকশাটা দেখে নিতে হবে যে নকশার স্কেলটা কি। স্কেলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট নকশার, ঠিক আছে? এই যে এখানে একটা নকশা আমি দেখতেছি। আচ্ছা, এখন আমরা প্রথমে কি দেখবো? এই নকশাটা আমার ফার্স্টে কি দেখতে হবে অটোক্যাডে ঢোকার ক্ষেত্রে? রবিন আর কাকলি, স্যার স্কেল দেখতে হবে স্যার। যেহেতু এখানে স্কেল আছে হচ্ছে হলো 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল, তাহলে এটা স্কেল ফ্যাক্টর কত দিতে হবে ইনপুট? স্যার 3960। 3960। এবার তাহলে আমরা নেই। প্রথমে অটোক্যাড ওপেন করলাম, তারপরে এই যে দেখো ইনসার্ট। ইনসার্ট মানে ইনসার্ট করা। তারপরে এখানে রাস্টার ইমেজ রেফারেন্স এ ক্লিক দিলাম। তারপরে আমার এখন যে লোকেশনে আমার নকশাটা আছে, আমার নকশাটা ডেস্কটপে রাখা আছে। ডেস্কটপে ক্লিক দিয়ে ডেস্কটপে চলে গেলাম।
তারপরে নকশা যে খুব আচ্ছা নকশার নামটা আমি আরেকবার একটু দেখে আসি। আচ্ছা নকশার নামটা আমি একটু বদলে দিই। সেটার নকশার নাম দেই রবিন। না ছাড়া বোঝা যাইতেছে না। নকশার নাম দিলাম রবিন। রবিন বাবু। হুম, সিমোর অপশন দেন রিনেম রবিন। ROBIN রবিন। নকশার নাম হচ্ছিল রবিন। এইবার আমরা অটোক্যাডে চলে যাই। ইনসার্ট, রাস্টার, ইমেজ রেফারেন্স, ডেস্কটপ। এবার দেখো রবিন কই লেখা আছে? রবিন। কে রে রবিন গেল কো? স্যার নিচে আছে। এই যে রবিন। দেন ওপেন। এই যে দেখো, এই যে এখানে লেখা আছে, এই যে এখানে স্কেল, হ্যাঁ? এটা যেহেতু আমি শুরুতেই দেখে নিলাম যে 16 ইঞ্চি ইকাল যেহেতু শুরুতেই আমি দেখে নিলাম 16 ইঞ্চি ইকাল 1 মাইল স্কেল নকশা, এই টিক মার্কটা উঠাই দেবো। এইখানে আমাকে স্কেল ফ্যাক্টর ঢুকে দিতে হচ্ছিল 3960 দেন ওকে। দেওয়ার পরে ক্লিক করে আটকে দিলাম। ব্যাস আমার নকশা চলে আসছে। এখন আমি এখান থেকে ডাইমেনশন দিয়ে চেক করতে পারবো যে নকশার কোন বাহুর মাপ কত। এখান থেকে এটার মাপ চেক করলাম। কত? এটার মাপ হচ্ছিল 18 ফিট। আর এই নকশাটা প্রপার স্কেলে নাই, হ্যাঁ? আপনারা ইয়ে করেন না, আপনারা আবার কাউন্টার দিয়েন না। আমি এদের বুঝাইতেছি। এটা 18 ফিট। আ এ এই বাহুর মান হচ্ছে হলো 15 ফিট। ওই যে রবিন যে আগে কষ্ট করে গুনে স্কেলে এগুলো মাপগুলা দেখতেছিল আর কষ্ট করে গুনে স্কেলটা ধরার দরকার নাই। এই যে এই কোণার থেকে এই কোণাতে একটা ডাইমেনশন লাগায় দিয়ে আমরা মাপ চেক করতেছি কত ফিট। এটা হচ্ছে হলো 8 ফিট। রবিন বুঝা গেছে? এই রবিন, এই দুষ্টু ছেলে। কথা বলো। বুঝতে পারছি বুঝতে পারছি স্যার। আর কষ্ট করে কি গুনে স্কেল ধরা লাগবে? হুম? ডাইমেনশন লাগালেই হবে স্যার। ডাইমেনশনে এভাবে লাগায় আমরা দেখি যে কত এখানে বাহুর মাপ কত, এখানে কত কি কোণাতে কোণা লাগিয়ে দিলাম। এটার মাপ হচ্ছে হলো 18 ফিট। ঠিক আছে? এটাই হলো প্রসেস। তাহলে স্কেল ফ্যাক্টরটা কোথায় ঢুকাইতে হবে এটা আশা করি বুঝতে পারছো। নকশা যদি এখানে স্কেল ফ্যাক্টর ইনপুট দিলাম কত? স্কেল ফ্যাক্টর ইনপুট দিলাম কত? 3960। 3960 কেন ইনপুট দিলাম? স্যার এখানে এটা 16 ইঞ্চি সমান 1 মাইলের জন্য। গুড। গুড গার্ল। 16 ইঞ্চি এটা যেহেতু 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেলের নকশা এইজন্য আমি 3960 দিছি। এটা যদি আমি 32 ইঞ্চি দিতাম তাহলে ওখানে স্কেল ফ্যাক্টরে যেখানে 3960 দিছি 1980। 1980 দেওয়া লাগতো। তাহলে 64 ইঞ্চি হলো কত দিতাম? কি স্যার? 64 আমার নকশা যদি 64 ইঞ্চি হইতো তাহলে কি দিতাম স্কেল ফ্যাক্টর? 495 স্যার, 495। আচ্ছা 63,360 কে 64 দ্বারা ভাগ দিলে কত আসে? 495? স্যার 64 ইঞ্চি নকশা 990 দিব স্যার। 990। কাকলি ভুল হইতেছে সমস্যা নাই। এটা হ্যাঁ স্যার 990। 990। তাহলে তুমি 495 কি জন্য বললা? তাহলে তুমি তোমার বুদ্ধি শুনে যদি 495 দিতাম তাহলে তো আমার ব্যবসা-ট্যাবসা সব চলে যাইত। মানুষ বলতো যে অটোকার শিখাইতেছে জানি না। তাহলে আমারে কি ভুল জিনিস কি আমার শিখে দেয়া যাবে? আচ্ছা। না স্যার। এবার হচ্ছে হলো ৮০ ইঞ্চি ইকুয়াল টু ১ মাইল স্কেলে যদি নকশা হইতো তাহলে এখানে স্কেল ফ্যাক্টর কত ঢুকাইতাম? 492। ৪৯২। তাহলে ৬৩,৩৬০ কে ৮০ দ্বারা ভাগ করো কত আসে দেখো তো? স্যার এটা ৪৯২ না? 445। ৬৩,৩৬০ কে ৮০ দ্বারা ভাগ দাও। স্যার উনি মনে হয় 792 বলছে, আমরা শুনতে তো এতে ভুল শুনছি। ৪৯২ না ৭৯২ কাকলি? স্যার 792 বলছি। ৭৯২ ঠিক আছে। রাইট। তাহলে ৭৯২ আমারে আবার ভুল-টাল শিখে দিও না বাবা। এগুলা করি কিন্তু পেট চলে। ভুল-টুল শিখে দিলে না ফাঁসে যাবো। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। এই হলো এই স্কেল ফ্যাক্টর কিন্তু বিষয়টা ক্লিয়ার। তারপরও ২-৩ দিন পরে তোমরা এটা ভুলে যাবা। ভুলে গেলেও সমস্যা নাই। আমার রেকর্ড আছে। এরপরে আমরা যখন নকশা ইনপুট কিভাবে দিব, নকশা ইনপুট দেওয়ার অনেক প্রসেস আছে। আমরা ওই সবগুলো প্রসেস নিয়ে আমরা আলাপ করব। তখন এমনি মনে হবে। এটা জোর করে মনে রাখার দরকার নাই। যদি ভুলে যাও, যাগ্গা ভুলে।
যদি মনে চায় একটু ভিডিওটা একটু কেটে এই কিভাবে স্কেল ফ্যাক্টরটা বের করতে এটা একটু দেখতে পারো। আর না দেখলেও সমস্যা নেই। যখন আমরা নকশা ইনপুটে যাব তখন এই স্কেল ফ্যাক্টরটা নিয়ে আরো কথা হবে হালকা পাতলা। যখন ইনপুট করবো তখন এমনি বুঝতে পারবা। ঠিক আছে? আচ্ছা, এইবার আমাকে গুনিয়া স্কেল তৈরি করতে হবে। ঠিক আছে? একটা গুনিয়া স্কেল আমাকে তৈরি করতে হবে। গুনিয়া স্কেল তৈরি করার ইয়েটা আমি একটু শিখাই দিই। আচ্ছা, এই কাকলি আর রবিন একটু অন্যান্যরা কথা বলবেন, হ্যাঁ? কাকলি আর রবিন আপনারা তোমরা কিছু না বুঝতে পারলে আমারে কিন্তু বলবা যে আমি এটা বুঝি নাই। তোমরা নতুন তো, তোমরা বুঝবা না এটাই স্বাভাবিক। যদি তোমরা বুঝে ফেলো তাহলে এটা তো আর স্বাভাবিক ঘটনা নয়। নতুন তো এজন্য বুঝবা না। সুতরাং আমাকে আটকাই দিবা কোনো সমস্যা নাই। আমি থেমে যাবো এবং তোমাকে ওটা বুঝাই দেবো। একটু আমরা অন্যান্যদের সাথে কথা বলি। না হলে আবার অন্যান্যরা আমার আবার পরে ধরবে, টাকা দিবে না। বুঝছো? তাহলে কিছু না বুঝলে আমাকে জিজ্ঞাসা করবে। একটু অন্যান্যরা বলেন তো। আচ্ছা, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মাপ কত ফিট? 660 ফিট 660 ফিট। এটা হলো 16 ইঞ্চ ইকুয়াল টু 1 মিলি। এটা আপনারা ভুল উত্তর দিচ্ছেন। আপনাকে আমার পাল্টা প্রশ্ন করা উচিত ছিল। কোন স্কেলে? 16, 32, 64 নাকি 80? এটা আমাকে জিজ্ঞাসা করার দরকার ছিল। 32 ইঞ্চি থেকে এখানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত কি 660 ফিট? না স্যার, 330 ফিট। 330 ফিট হবে আচ্ছা, 330 তাহলে আচ্ছা আমরা 16 ইঞ্চিতে একটা ড্রয়িং করব, হ্যাঁ? কিভাবে ড্রয়িং করব দেখেন, ড্রয়িং করার কৌশলটা দেখেন। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত 660 ফিট, 16 ইঞ্চি করে 1 মাইল স্কেলের ক্ষেত্রে। তাহলে আমরা 660 ফিটে একটা লাইন টানি। লাইনটা আমরা একটু মোটা করি যাতে আপনারা দেখতে পান। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, হ্যাঁ? খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। তাহলে গুণে স্কেল দেখে আমরা একটা অর্থ মনে রাখতে হবে। তাহলে 660 ফিটের একটা লাইন টানলাম গুণে স্কেল দেখে ইন্টার। ঠিক আছে? এই লাইনের মাপ কত ফিট? 660 ফিট। এই লাইনের মাপ হচ্ছে হলো 660 ফিট। আচ্ছা, এই লাইনের মাপ হচ্ছে হলো 660 ফিট। আচ্ছা, এবার আবার আমরা একটু গুণে স্কেল ফেরত যাই। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত একটা জাস্ট লাইন টানছি। এখন বলেন তো এই লাইনের ভিতরে এই এর ভিতরে টোটাল কয়টা ঘর আছে? 50টা ঘর আছে। নাকি? জি স্যার। তাহলে আমরা এখন এই লাইনটাকে টোটাল 50টা ভাগে ডিভিশন করব, ভাগ করব। 50টা ভাগে ভাগ করব। আপনারা বলেন তো এই একটা লাইনকে ডিভিশন করতে গেলে কি কমান্ড ইউজ করতে হয়? আমরা আলাপ করছিলাম ডিআইভি ডিআইভি, হ্যাঁ? ডিআইভি এন্টার এন্টার। এন্টার দেন এখানে আমাকে কমান্ড বক্স বলতেছে সিলেক্ট সিলেক্ট অবজেক্ট টু ডিভাইড। কি করতে বলতেছে? সিলেক্ট করতে বলছে অবজেক্টটাকে সিলেক্ট করতে বলতেছে। অবজেক্টটা তারপরে সিলেক্ট আবার করতে বলতেছে। দেন অবজেক্ট একটা সিলেক্ট করলাম। এরপর ক্লিক করার সাথে সাথে সিলেক্ট করার সাথে সাথে এখানে ও পাল্টা একটা কমান্ড দিছে এন্টার দ্য নাম্বার অফ সেগমেন্ট। মানে কি এন্টার দ্য নাম্বার অফ সেগমেন্ট মানে কি বোঝায়? মানে স্যার কতটা ব্লকে বা কতটা ভাগে ভাগ করতে চাই। কয়টা সেগমেন্টে বা কয়টা পার্টে বা কয়টা ব্লকে ভাগ করবে এটা লিখতে বলতেছে। তাহলে মানে আমি 50টা ভাগে ভাগ করতে চাই। এন্টার। আমার এটা 50টা ভাগে ভাগ হয়ে গেছে। কিন্তু বিষয় হলো আমি পয়েন্ট গুলো দেখতে পাইতেছি না। পয়েন্ট গুলো দেখতে না পারার কারণ আমার ফরম্যাটে গিয়ে পয়েন্ট স্টাইল এখানে কোন পয়েন্ট সিলেক্ট করা না। এখানে একটা কোন একটা ক্রস কাটা কোন একটা পয়েন্ট আমরা দিয়ে দিলাম। দেন ওকে। এই যে দেখেন 50টা ভাগে কিন্তু ভাগ হয়ে গেছে কিন্তু। দেখেন 50টা ভাগে ভাগ হয়ে গেছে। তাহলে দেখেন এবার আবার গুনিয়ে স্কেলের দিকে তাকান। প্রত্যেকটা ভাগে কিন্তু একটা করে লাইন। তাহলে আমরা প্রত্যেকটা ভাগে একটা করে লাইন টানে দিই। এইখানে একটা টানলাম। সিও এন্টার। টা কপি করে নিয়ে আসি এই পয়েন্টে বসায় দিলাম। 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 আবার ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আবার সবগুলা কপি করব। সিও এন্টার। একটা করে কপি করতে তো অনেক সময় লাগবে, হ্যাঁ? এই অতিরিক্ত পয়েন্টগুলো লাগবে না, ডিলিট করে দিলাম। দেখেন তো গুণের স্কেলের মতো কি আমার একটা শেপ চলে আসছে?
আচ্ছা, এবার দেখেন, এবার দেখেন এই লাইনটাই কপি করলাম, এই এই অর্থ রেখায় কপি করে নিচে নিয়ে আসলাম। তাহলে 19 স্কেলে একদিকে 50 ঘর, আরেক দিকে কত ঘর? 100 ঘর। ঠিক আছে? তার মানে এই লাইনটাকে কয়টা সেগমেন্টে ভাগ করব? 100টা সেগমেন্টে ভাগ করব। এক্ষেত্রে আমরা হচ্ছে হলো কমান্ড দিব div enter select the object to divide। অবজেক্টটা আমরা সিলেক্ট করলাম। দেন হচ্ছে হলো ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে বলতেছে enter the number of segment। এবার এখানে 100 লিখে দেবো। 100 ইন্টার। দেখেন 100টা ব্লক অলরেডি হয়ে গেছে। আমরা এটা অ্যারে করেও করতে পারি। অ্যারে যেহেতু শিখি নাই, এইজন্য আমরা যেহেতু অ্যারে জানি না, আমরা অ্যারে আপাতত করব না। co ইন্টার এভাবে কপি করে করে করব। হ্যাঁ, কপি করে করে প্রত্যেকটা পয়েন্টে একটা করে বসাবো। এই যে মাঝখানে একটা পয়েন্টে এভাবে করে বসাবো। তাহলে একটা একটা করে কতক্ষণে দেবো? অতএব সবগুলা মিলে কপি করি। ও বাবা! এটা তো ঠিক জায়গায় বসানি। ইমেজটা এটা একটু খেয়াল করতে হবে। হ্যাঁ, ঠিক জায়গাতে বসলে কিনা খেয়াল করতে হবে। এই ক্ষেত্রে পয়েন্ট গুলা বড় বড় হয়ে গেছে। একটার সাথে কথা বলেন না, কথা বলেন না। একটার সাথে আরেকটা দেখেন লাগিয়ে গেছে। কনফিউজ হওয়ার পসিবিলিটি। এই ক্ষেত্রে আপনি পয়েন্টটা কমায় দেন। পয়েন্টটা আরো কমায় দেন। এখানে এই দেখেন পয়েন্ট সাইজ এটা ৫ এর জায়গাতে করে দেন। ২ করে দেন। ওকে। এই দেখেন ছোট হয়ে গেছে। আচ্ছা ২ নয় ৩ করে দেন। আবার যাই ফরম্যাট, পয়েন্ট স্টাইল ৩ করে দিই। ৩। আচ্ছা হোক। তারপরে আমরা একটু এভাবে কপি করি। co এন্টার। প্রথমে তৈরি করতে সময় লাগবে। কিন্তু এক সময় আসবে আর সময় লাগবে না আপনার। বুঝছেন? নতুন শিখতেছেন তো এইজন্য সময় লাগবে আপনার শুরুর দিকে একটু। তো এইজন্য আবার ভাবার দরকার নাই এত সময় লাগে করতে। কারণ যখন নতুন করতেছেন সময় লাগবেই। যখন পুরাতন হয়ে যাবেন দেখবেন যে এটা বানাইতে ২ মিনিট সময় লাগবে। আর আমি সময় নিয়ে করতেছি, আপনাদের শিখাইতেছি। আমি অনেকগুলা কথা বলতেছি করতে, করতে। এইজন্য আমার সময় লাগতেছে। আসলে এগুলা ২ মিনিট ২-৪ মিনিটে হয়ে যায়। এই যে দেখেন গুনিয়া স্কেলের মতো কিন্তু আমাদের মোটামুটি রকমের একটা আউটলাইন চলে আসছে। ঠিক আছে? এবার আমরা এই লাইনটা আসলে নিচের দিকে দিলাম, হ্যাঁ? তারপরে উপরের লাইনটা এটা লাগবে না, এই লাইন লাগবে না। দেখেন গুনিয়া স্কেলের মতো কিন্তু চলে আসছে। এবার গুনিয়া স্কেলের দিকে তাকান। দেখেন এদিকে কিছু অংশ কিন্তু প্লাস্টিক একটু বের হয়ে আসছে। প্লাস্টিক কিন্তু এখানেই শেষ হয়ে যায় নাই। আমার গত ব্যাচে এরকম কয়েকজন করছিল যে এখানেই শেষ করে দিছে। তো দেখেন স্কেলের প্লাস্টিকটা কিন্তু একটু বের হয়ে চলে আসছে। তাহলে আমরা এটা দেইখা তাহলে প্লাস্টিকটা একটু বের করে দেবো। একটু বের করে দেবো। ক্লিয়ার ইন্টার। এদিকেও অনুরূপভাবে বের করে দেবো। তবে মাথায় রাখতে হবে শুরুর দিকে এই ড্রয়িংটা কোন স্কেল হয়েছে। যেহেতু এই মাত্রাতে পয়েন্ট এই পয়েন্ট আমি ধরছি ৬৬০ ফিট, তার মানে এটা ১৬ ইঞ্চিতে ড্রয়িং হইতেছে। এখন দেখেন এটা হয়তো আপনার মনে হইতেছে যে না গুনিয়া স্কেলটা এমন না। তো দেখেন এই যে এখানে গুনিয়া স্কেলটা দেখেন। তো আমি মাঝখানে কিন্তু আরো বেশি ফাঁকা আছে। আমি কিন্তু এই লাইনগুলা যে এর সাথে রাখতেছি। এটা কিন্তু আমার নিজের হাতে তৈরি করা গুনিয়া স্কেল, হ্যাঁ? এই লাইনগুলো একটু কাছাকাছি দেখেন। এই ১ম লাইনটা বড়। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। ১০ নাম্বার লাইন একটু ছোট। এটা যেভাবে বড় ছোট আছে, এইভাবে করে এই প্রসেসে ধরুন একটা কিছু আনতে পারবেন কিনা। এটা আসলে আরো ফাঁক হবে। আসলে বেশি কাছাকাছি চলে আসছে। একটু ইয়ে করে দিই তাহলে আপনারা হয়তো আরেকটু বড় হবে। ঠিক আছে? কিন্তু এইটা যে প্রসেসে দেখেন এইটা বড়, তারপরে ২০ ঘর পরে এটা বড়। ৪০ ঘর পরে এটা বড়, ৬০ ঘর পরে এটা বড়, আবার এটা বড়, তারপরে ১০ ঘর পরে এটা একটু ছোট, তারপরে এটা তো বড়, এটা ২০ ঘর পর, তারপর ১০ ঘর পর এটা ছোট, বড়। এটা দেখে এটার মতো ড্রইং করতে পারবেন গুনিয়া স্কেল? পারবেন? কে পারবেন? হাত তোলেন। এই কথা বলেন না। ভয় পাইছেন নাকি? জি স্যার পারবো। তাহলে এই গুনিয়া স্কেলটা আপনারা হলো তৈরি করেন। এই গুনিয়া স্কেলটা তাহলে আপনারা তৈরি করেন। তারপর কি ভুল হইতেছে এইটা আমরা দেখতেছি। হ্যাঁ? এটা আমরা দেখতেছি কি ভুল হইতেছে।
তাহলে রেকর্ড অনেক বড় হয়ে যাইতেছে। রেকর্ডটা আমরা স্টপ করি। রেকর্ড অলরেডি 40 মিনিট হয়ে গেছে।